তিন ফরম্যাটের ক্রিকেটের মধ্যে টি-20 বিনোদনের সেরা মাধ্যম। আন্তর্জাতিক ক্রিকেটে টি-20-র বয়স 20 ছাড়িয়েছে। 2008 সালে আইপিএলের জন্মের পর তার 1 বছর পরেই কিন্তু বিগ ব্যাশের জন্ম। এরপর প্রত্যেকটা দেশেই টি-20 লিগ ভিন্ন মাত্রা যোগ করেছে। তবে তাবৎ দুনিয়ার মধ্যে আইপিএল এবং বিগ ব্যাশ দারুণ একটা স্ট্যান্ডার্ড দাঁড় করেছে, যে কারণে ক্রিকেট পিয়াসীরা তীর কাকের মতো চেয়ে থাকে কখন এই টি-20 আসরগুলো মাঠে গড়াবে। সেই ধারাবাহিকতায় বিগ ব্যাশ কিন্তু দারুণ জমেছে অস্ট্রেলিয়ায়। সেই অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে কিন্তু 2012-13 মৌসুমে সাকিব আল হাসান মোটে 6টা ম্যাচ খেলেছিলেন। কিন্তু বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বিগ ব্যাশে একমাত্র রিশাদ হোসেনই প্রথম ক্রিকেটার হিসেবে সরাসরি ড্রাফটে থেকে সুযোগ পেয়েছেন। রিশাদ খেলা মানেই তো বাংলাদেশ, যে কারণে প্রবাসী বাংলাদেশিরা এসেছেন রিশাদকে গ্যালারি থেকে সমর্থন দিতে। তো রিশাদের খেলা কতটুকু উপভোগ করেছেন সিডনির প্রবাসীরা তাই জানবো। আমার সাথে আছেন সাজিদ ভাই। আসলে রিশাদের খেলাটা কতটুকু উপভোগ করেন? এক্সেলেন্ট পারফরমেন্স, ঋষাদকে অনেক অনেক শুভকামনা। হি বোল্ড এক্সেলেন্টলি। আনফর্চুনেটলি একটা ইজি ক্যাচ ড্রপ অ্যান্ড একটা স্ট্যাম্পিং মিস। Other than that, the performance was excellent, and best of luck with Rishad, and he's representing Bangladesh. He's an ambassador to Bangladesh. We love Rishad. Enjoy. রিশাদের খেলা দেখার জন্য আসলে বাঙালিরা ছুটে এসেছেন, একটা কথা না বললে নয়। সেটা হচ্ছে কিন্তু আমরা জানি অস্ট্রেলিয়ার উইকেটগুলো আসলে পেসারদের সহায়ক হয়, সেটা কিন্তু একটু ভিন্নভাবে দেখলাম। অস্ট্রেলিয়ার এই বিগ ব্যাশে কিন্তু প্রচুর রান হচ্ছে। আজকের উইকেটটাও কিন্তু বেশ স্পোর্টিং ছিল। আপনি ক্রিকেট খেলেন, আমি যতটুকু জেনেছি। আজকের উইকেটটা কি বলবেন? The wicket was different, not usual. The pacer had more advantage. Normally, as usual, আমরা যখন ক্রিকেট খেলি তখন অস্ট্রেলিয়াতে মেইনলি গ্রিন গ্রাস থাকে এবং দে রিয়েলি কেয়ার অফ দ্য পিচ, সো অনেক ভালো পিচ আই উড সে, বাট আই উড সে নট ফেয়ারলি গুড এনাফ ফর দ্য স্পিনার্স, মেইনলি লেগ স্পিনার্স, বিকজ ইটস এ বিট ডিফারেন্ট। আমার কাছে মনে হয় পিচ আজকে ওয়াজ গুড, নট ব্যাড। আপনি বিগ ব্যাশের এই ম্যাচে আজকে তো আসলে নর্মালি উইকেন্ডে বিগ ম্যাচে মূলত ঋষাদকে কেন্দ্র করে এই খেলা দেখতে এসেছেন? না, অফকোর্স আজকের আশাটা হচ্ছে ঋষাদের জন্য, এবং ক্রিকেটকে ভালোবাসি বলেই আসা। আর ঋষাদ আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে আন্তর্জাতিক পর্যায়ে এসে। আর এখানে এনভায়রনমেন্টও চমৎকার, আর এখানে এসে ঋষাদকে সামনাসামনি খেলতে দেখতে পারাটাও আমাদের জন্য, আমরা মনে করি, খুব লাকি। এবং ঋষাদের জন্য অবশ্যই শুভকামনা, উনি যাতে আরও ভালো খেলে এবং থ্রু আউট দ্য টুর্নামেন্ট ওনার যাতে একটা সুন্দর পারফরমেন্স নিয়েই যাতে দেশে ফিরতে পারেন, যাতে করে আমাদের আরও ভালো পারফরমেন্স উনি ভবিষ্যতে আমাদেরকে প্রেজেন্ট করতে পারেন। দেশের কথা বলছিলেন সমর্থক। একই সময়ে কিন্তু অস্ট্রেলিয়া যখন বিগ ব্যাশ হয়, ঠিক একই সময় বাংলাদেশে বিপিএল হয়। বিপিএল এবং বিগ ব্যাশে আসলে অনেক পার্থক্য আছে প্রত্যেকটা দেশের অনুযায়ী, কিন্তু বাংলাদেশের এবারে বিপিএলটা আসলে নানা আলোচনা সমালোচনার পর মাঠে গড়ালেও কিন্তু আমরা যে টেলিভিশনের পর্দায় যে বিপিএলটা দেখছি বেশ পরিচ্ছন্ন, খুব আধুনিক, অনেক প্রযুক্তির সমন্বয় দেখেছি। সেই সমন্বয়টা আপনার কাছে কেমন লেগেছে বাংলাদেশের বিপিএল? বিপিএল আমি দেখছি হচ্ছে বেশ কয়েক বছর ধরে। শুরু থেকে যেভাবে আসলে বিপিএল এ খেলা ছিল, ভিডিওগ্রাফি ছিল, ক্যামেরা অ্যাঙ্গেল ছিল, পিচ কোয়ালিটি যেরকম ছিল, সেখান থেকে অবশ্যই বলতে হয় অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। এবং ফ্র্যাঞ্চাইজি যে প্লেয়ারগুলো আসছিল ওদের কাছেও বিপিএলটা এখনো অনেক অ্যাপিলিং, বাট প্যারালালি আসলে বিগ ব্যাশের খেলা শুরু হওয়ার কারণে বলা যায় হচ্ছে অনেক ফ্র্যাঞ্চাইজি প্লেয়ার বিপিএল এ খেলতে পারেনি। বিপিএল আইপিএল এর দিকে, আইপিএল এর স্ট্যান্ডার্ড এবং বিপিএল এর বিগ ব্যাশের স্ট্যান্ডার্ড সেট করার চেষ্টা করছে, উইচ ইজ আ ভেরি পজিটিভ সাইন। আরও একটা জিনিস যেটা বিপিএল এর মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ইটস নট অনলি অ্যাবাউট ক্রিকেট। যখন ক্রাউড স্টেডিয়ামে আসে, দে অলসো ওয়ান্ট টু এনজয় দ্য টাইম উইথ দেয়ার ফ্যামিলি। সো সেই জায়গা থেকে আসলে পুরাপুরি পরিবেশটা এবং কি ধরনের এন্টারটেইনমেন্ট থাকছে এর সাথে সাথে বাচ্চাদের জন্য, ফ্যামিলির জন্য, সেদিকটাও একটু খেয়াল রাখা উচিত। থ্যাংক ইউ। দারুণ বিশ্লেষণ শুনলাম। একটা বিষয় না বললে নয়, বাংলাদেশ কিন্তু এই ফেব্রুয়ারিতে টি-20 বিশ্বকাপ খেলতে যাবে ভারত এবং শ্রীলঙ্কায়। সেই দল ঘোষণা হয়েছে। সেই দল নিয়ে জানবো আমাদের খুব পরিচিত একজন মুখ, নাট্যকার, অভিনেতা মঞ্জুর মিজান ভাই আমাদের সাথে আছেন। মঞ্জুর মিজান ভাইয়ের সাথে কথা হচ্ছিল বাংলাদেশ দল নিয়ে, এবং আজকে একটা ইনসিডেন্ট ঘটেছে। সেটা হচ্ছে বাংলাদেশের সমর্থকরা কিছুটা হলো আহত, মর্মাহত। সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের আবেগ এবং ভালোবাসার চূড়ান্ত জায়গা আসলে ক্রিকেট। আইপিএলে একমাত্র প্রতিনিধি হিসেবে
মুস্তাফিজকে নেওয়া হয়েছিল এবং নিরাপত্তার ইস্যু দেখিয়ে তাকে আসলে ভারতীয় সরকার বলেছে আসলে তার নাম জন্য উইথড্র করে। এই বিষয়টা দিয়ে শুরু করবো, পরে আমি বিশ্বকাপের দলটা জানবো। আসলে মুস্তাফিজকে এই যে নিরাপত্তাহীনতার কথা বলা হচ্ছে, তাহলে ইন ফিউচারে তো বিশ্বকাপ খেলতে গেলে বাংলাদেশও জাতীয় দল যখন যাবে, অনেক ক্রিকেটার যাবে, তখন একটা নিরাপত্তা নিয়ে তো আরো জোরালো প্রশ্ন উঠে যায়। আহ, সবাইকে শুভকামনা। যারা আমাদেরকে দেখছেন এই সময়ে, আমরা সিডনিতে আছি। আজ জানুয়ারি 3 তারিখ আমরা বিগ ব্যাশ দেখতে আসছি অলিম্পিক পার্কে। এটা আমাদের সম্মানের জায়গা, বিকজ এখানে আমাদেরকে রিপ্রেজেন্ট করছে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে রিশাদ, এবং সে অনেক ভালো পারফরমেন্স করছে বিগ ব্যাশে। এটা অনেক সম্মানের ব্যাপার। একজন খেলোয়াড় হিসেবে যেমন সম্মানের, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে সেটাও সম্মানের। ওকে, আমরা আলোচনাটা দুই ভাগে ভাগ করি। যদি আমরা আইপিএলে আজকের যে ঘটনা, যখন আমরা রেশাদের এই পারফরমেন্স দেখছি অস্ট্রেলিয়াতে সিডনিতে, ঠিক তখনই এরকম একটা দুর্ভাগ্যজনক ঘটনা বাংলাদেশে ঘটেছে অথবা ক্রিকেট বিশ্বে ঘটেছে। আমি প্রথমে ব্যক্তিগতভাবে নিন্দা জানাই এই ঘটনার। খেলার সাথে আমি কিছুক্ষণ আগে সৌরভ গাঙ্গুলির একটি কমেন্টস পড়ছিলাম। তিনি বলেছেন মুস্তাফিজ এই মানের প্লেয়ার, ওকে 9 কোটি কেন, ওকে 20 কোটি টাকা দিয়ে কিনলেও সেটা বেশি হতো না, এবং সে নাম্বার 1 বোলার, তার প্রতি অবিচার করা হয়েছে, এবং রাজনীতি এবং ধর্ম খেলার সাথে না মেলালে ভালো হয়। আমি তার সাথে একমত। আমি মনে করি মুস্তাফিজের প্রতি অবিচার করা হয়েছে। আইপিএলের সৌন্দর্য নষ্ট হবে এই ঘটনার জন্য, এবং আগামী খুব কাছে আমাদের বিশ্বকাপ, এই বিশ্বকাপের সৌন্দর্য নষ্ট হবে এই ঘটনায়। আমি জানি না এটা কিভাবে কভার করবে মানুষ। এটা বাংলাদেশের মানুষ কিছুটা হলেও ব্যথিত, তবে এর মাঝে আসলে সব সংখ্যা পেরিয়ে বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাবে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে যাবে। সেই বিশ্বকাপের সামনে রেখে কিন্তু বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। সেই দলে কিন্তু তেমন একটা চমক নেই। দলটা পুরো সদস্য দল নিশ্চয়ই আপনি দেখেছেন, কেমন লেগেছে? আমার কাছে অলমোস্ট গুড, 90% গুড। যে টিম, জাকির আলী, সে টি-20-র 11 জনের একজন প্লেয়ার, মাঠে খুব ইম্পর্টেন্ট। যখন সে ক্যাপ্টেন্সি করে তখন সে আমরা দেখেছি ফেল করেছে, কিন্তু সে টি-20 ফরম্যাটের বাংলাদেশের 11 জনের একজন, খুব ইম্পর্টেন্ট জাকির আলী। আমি মনে করি জাকির আলী টিমে নাই, এটা আমার জন্য খারাপ লেগেছে। সোহান অনেক সুযোগ পেয়েছে, সোহানকে না নিলেও হতো। আমার বড় মনে হচ্ছে যে সোহানকে না নিয়ে জাকির আলীকে নেওয়া দরকার ছিল, বিকজ ফরম্যাটটা টি-20। ওকে, আদারওয়াইজ টিম ইজ গুড, পারফেক্ট। নাট্য অভিনেতা মঞ্জু মিজানের সাথে আমিও একমত। সেটা হলো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিশ্বকাপের দল ঘোষণা হলে গণমাধ্যমে আমরা নানা আলোচনা সমালোচনা দেখি, তবে এইবার কিন্তু তেমন একটা আলোচনা সমালোচনা দেখিনি। কিন্তু যদি পয়েন্ট নিয়ে কথা বলা হয়, সেটা কিন্তু সোহানের যে পারফরমেন্স টি-20-তে, সেটা আসলে প্রশ্নবিদ্ধ। তবে সব প্রশ্নের সীমা রেখা পেরিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে, টি-20 বিশ্বকাপের সর্বোচ্চ সাফল্য আনবে, সেমিফাইনালে মঞ্চে পৌঁছাবে, এমন প্রত্যাশা এখানকার সমর্থকদের। শুধু সেমিফাইনাল না, আমি মনে করি বাংলাদেশ টিম যে স্পিরিট নিয়ে খেলছে, তাদের যে টিম স্পিরিট এই মুহূর্তে, এবং আমরা সারা বাংলাদেশের মানুষ ক্রিকেটের পাশে যেভাবে থাকে, বাংলাদেশ অনেক ভালো কিছু করবে, নট অনলি সেমিফাইনাল। আমি মনে করি যে এই সম্মুখের যে জায়গাটা, রেজাল্টটা কোথায় গিয়ে দাঁড়াবে আমি জানি না, সেটা ফাইনালও হতে পারে, চ্যাম্পিয়নও হতে পারে। চ্যাম্পিয়ন স্বপ্নের আসলে সীমানায় নেই। এক্স্যাক্টলি, সেই সীমানায় হয়তো বাংলাদেশ এবার ছুবে। সবারই তো জানা, বাঘ গর্জে উঠলে কোনো কিছুই অসম্ভব নয় তাদের দিনে। সিডনি থেকে হুমায়ুন কবির, বিডি ক্রিক টাইম, অস্ট্রেলিয়া।